ঈর্ষার কারণে অথবা ইনসিকিউরিটির কারণে কারা করছে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা কোনো রকম স্পেল। চলুন আজকে ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলের আশীর্বাদ প্রত্যেকের জীবনে আসুক এবং আপনাদের সমৃদ্ধি এবং উন্নতির শুভ কামনা করে 88 পোর্টালে এই মোমবাতি প্রজ্বলন আমার প্রিয় যোদ্ধাদের জন্য। প্রত্যেকেই এনার্জিকে ওয়েলকাম করবেন। প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের জীবন ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলসের আশীর্বাদে সব সময় সুন্দর থাকুক, আপনাদের জীবনে সমৃদ্ধি বজায় থাকুক। সমস্ত রকম জটিল মানসিকতাযুক্ত দৃষ্টিভঙ্গি যারা আপনাদের ওপর দিচ্ছে, কোনো কারণে যারা আপনাদের ওপরে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সমস্ত এনার্জি আপনাদের থেকে দূরীভূত হোক। পারিপার্শ্বিকতায় অথবা আপনাদের পরিসরের ভেতরে চেনা অচেনা যে সমস্ত নেগেটিভ ঊর্জা সমৃদ্ধ কুপমণ্ডুক কিছু অতিলোভী মানুষ সব সময় কোনো রকমভাবে তন্ত্র বাধা করার চেষ্টা করে বা তাদের নেগেটিভ উদ্দেশ্য সাধন করার জন্য এমন পথ অবলম্বন করে যা যথেষ্টই আপনার ক্ষেত্রে যন্ত্রণাদায়ক, সেগুলো সমস্ত কিছু বিদূরিত হোক এবং সেখানেই পৌঁছে যাক যেখানে তাদের উৎস। ইউনিভার্স তাদের ব্যাকফায়ার করুক, সমস্ত কিছু নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, 1000 টাইম ফোল্ডস, মিলিয়ন টাইম ফোল্ডস রিটার্ন টু সেন্ডার। আপনাদের জীবনে বজায় থাকুক পজিটিভ ঊর্জা এবং প্রগতি। আচ্ছা, আজকের রিডিংটি জেনারেল কালেকটিভ অবভিয়াসলি, তবে আমি কিন্তু কিছুটা ভিশন শেয়ার করব, ঠিক আছে? কসমিক ভিশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রত্যেকে এটা দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। ইমোশনাল বিষয়বস্তু হিসেবেও রিডিংটি দেখতে পারেন অথবা রিডিংটি জেনারেল গাইডেন্স হিসেবেও দেখতে পারেন, যেহেতু এটা জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে, এবং জোডিয়াক স্পেসিফিকও নয়। আপনাদের সঙ্গে যেরকমভাবে রেজোনেট করে সেই রকমভাবে বিষয়বস্তুটিকে দেখতে পারেন। তো চলুন চলে যাব রিডিংয়ে। আজকে 8ই আগস্ট 2026 শনিবার। দিনটি যদি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেককে। চলুন চলে যাই, দেখি কি আসে। ওকে, ফ্রিকোয়েন্সিতে কসমিক এনার্জি ওয়াইজ যেটা রয়েছে সেটা হচ্ছে বিভ্রান্তকারী কিছু মানুষের প্রচুর আস্ফালন হতে পারে, ঠিক আছে? কখনোই কারুর কোনো রকম নাটকীয় যে নেগেটিভিটি সেটার শিকার হবেন না। ইভেন কালকেও যখন আমি মেডিটেশন করছিলাম তখন একটা ফ্রিকোয়েন্সি আমার মধ্যে আসলো, মানে এটা জাস্ট বলতে পারেন কসমিক ডাউনলোডস হিসেবে, স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট হিসেবে। দ্যার ইজ আ ভেরি মাচ ডিস্ট্রাকশন ইন ইয়োর লাইফ। আপনারা সার্কাসের জোকারকে দেখেছেন? যেমন কোনো একটা মেইন ইভেন্ট শুরু হওয়ার আগে বা কোনো রকম একটা মেইন ইভেন্ট শেষ হওয়ার পরবর্তীকালে মধ্যেখানে যে গ্যাপ পিরিয়ড থাকতো, আই রেসপেক্ট দ্য প্রফেশন ভেরি মাচ, আই রেসপেক্ট এভরিবডি, বাট আপনাদের একটা কথা বলছি, সময় অতিবাহিত করার জন্য কিছু বিনোদনমূলক বিষয়বস্তু যা আপনাকে কেবলমাত্র মানে অগভীর উষ্ণতা দিয়ে যায়, তা কিন্তু আপনার জীবনের সর্বনাশের বড় কারণ। যেমন ধরুন মোহিনী অবতার, বিষ্ণুর মোহিনী অবতার যেমন অসুরদেরকে অমৃত পেতে দেয়নি, বিকজ অসুররা অমৃতের অধিকারী ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু তারা তার যোগ্য ছিল না। যেমন ধরুন আপনি যেই দেশে বসবাস করেন, যেই রাজ্যে বসবাস করেন, সেখানকার ধরুন কোনো জব ভ্যাকেন্সি রয়েছে, এনি কাইন্ড অফ জব ভ্যাকেন্সি, যেমন হয় না যে গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব বা এনি কাইন্ড অফ কোনো প্রাইভেট জব, তো সেখানে পরীক্ষা দেওয়ার অধিকার প্রত্যেকের আছে, তাই না? যে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পর যে এই কেউ হয়তো অনার্স নিয়ে পড়েছে বা কেউ সেইটা মাস কমিউনিকেশন নিয়ে পড়েছে, যাই হোক না কেন, চাকরিতে বসার অধিকার তো আছে, পড়াশুনো করে সে চাকরিতে অ্যাপ্লাই করতে পারে, অধিকার আছে, কিন্তু সবাই কি যোগ্য? তাই অধিকার এবং যোগ্য দুটো জিনিসের কিন্তু তফাৎ আছে। অসুর মানে কি? আমাদের নিম্নোক্ত কিছু প্রবৃত্তি, যা আমাদের পাশবিক প্রবৃত্তি, ঠিক আছে, যেটা আমাদের চেতনার সাথে অতটা স্ট্রং নয়, কেবলমাত্র চাহিদা বা হতে পারে আমাদের ওপর কেউ জোর করে চাপিয়ে দিয়েছে যে এটা আমাদের জীবনের প্রয়োজন, সেই তাগিদে যখন আমরা ভেসে যাই তখনই কিন্তু সেটা মোহিনী অবতার, তখনই কিন্তু সেটা মহামায়ার মায়া ছলনা
আর স্পেল ক্যান্ডেলের মাধ্যমে ভগবান মোহিনীর মানে মায়া এবং শিবঘরণী দেবী পার্বতীর মহামায়ার মায়াকে স্পেল ক্যান্ডেলের মাধ্যমে কাটানো সম্ভব নয়। তো বোঝার চেষ্টা করুন, আপনাদের লাইফে তৃতীয় ব্যক্তি হোক আর আপনার বিপরীতে থাকা কোনো মানুষই হোক, সে যদি অমানুষ হয় সে কিন্তু এরকম মায়া, সে কিন্তু ছলনা, সে আপনার লাইফের মূল উদ্দেশ্য থেকে আপনাকে ভ্রষ্ট করছে এবং তার পেছনে ছুটতে গিয়ে আপনি আপনার সময় অর্থ যেখানে ইনভেস্ট করছেন, ইটস অল ক্রিয়েট ডিজাস্টার। আপনি আপনার জীবনের অমৃত থেকে বঞ্চিত থাকছেন, অথবা ইউর জেনুইন ডিভাইন কাউন্টার পার্ট অর সোলমেট অর টুইন ফ্লেম কানেকশন কোনোদিনও আপনার এই লাইফ টাইমে ম্যানিফেস্টই হবে না যদি আপনি কার্মিকের পেছনে ধাওয়া করতে থাকেন, যদি আপনি কার্মিকের প্রতি যে কোনো ধরুন শত্রুতারূপী হোক, ফ্রেন্ডশিপ টাইপেরই হোক বা কোনো রকমভাবে যাই হোক, এটা এমনও হতে পারে আপনাদের সাথে ধরুন যারা শত্রুতা করছে তাদের কাছেও কিন্তু আপনি ডিস্ট্রাকশন, কারণ আপনার সঙ্গে শত্রুতা করে তাদের লাইফে কোনো উন্নতি হবে না। তারা যদি নিজেদের সময় আপনার কোনো রকম ক্ষতি করার কাজে ইনভেস্ট করে, তাদের লাইফে কোনো রকম উন্নতি হবে না। তো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আজকে 88 পোর্টাল একটি শব্দ বিভ্রান্তকারী বা মিথ্যারূপী কোনো রকম বিকারগ্রস্ত যেন কথা আমার মুখ থেকে না বেরোয়, এটাই আমি ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করব। কারণ এখানে আমাকে যারা দেখছে তারা যথেষ্ট পরিমাণে সংঘর্ষ করে লাইফে নানার দিক থেকে স্ট্রাগল করে একটা জায়গায় চেষ্টা করছে স্টেবল হওয়ার। তো তাদের কাছে যখন আমি বার্তা দিচ্ছি, কসমিক বার্তা, সেখানে স্পিরিচুয়াল ইনার গাইডেন্স থাকবেই। ওকে, তো ফার্স্টেই এসছে টু হার্টস অ্যালাইন্ড বিল্ডিং সামথিং বিউটিফুল সাইড বাই সাইড। দেখুন, আমি যেটা প্রথমেই বললাম, এখানে অনেক মানুষ আছেন যারা নিজের ট্রু ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে না এই জীবনে দেখা করেছেন, না করতে পারবেন। টু বি ভেরি অনেস্ট, আপনার শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, কারণ এমন কিছু কার্মিকের শক্তির পেছনে আপনারা ছুটে বেড়াচ্ছেন বা কোনো রকম মোহগ্রস্ততার ভেতরে স্টাক রয়েছেন, আলটিমেটলি আপনাদের লাইফে কোনো রকম উন্নতি আসছে না। সবসময় সমস্যার ঘেরাটোপে থাকছেন, সাম কাইন্ড অফ নিজের প্রতি একটা নিজের আত্মবিশ্বাসকে যেন প্রত্যেক দিন বিসর্জন দেওয়া হচ্ছে, এরকম একটা ফ্রিকোয়েন্সি, এইরকম একটা ফ্রিকোয়েন্সির এনার্জি আমি পাচ্ছি। কেন আমি জানি না। এখানে অন্তত যারা রিডিং দেখছেন বা ভিডিওটিতে ক্লিক করেছেন, অবভিয়াসলি কোনো কারণে তো করেছেন। তো আপনাদের বিরুদ্ধে কে কি তন্ত্র করবে, কে কি স্পেল করবে, সে তো তারা তাদের মতন করছে, কিন্তু অলরেডি তো আপনি এই মহাজাগতিক শক্তির সবথেকে বড় স্পেল এবং ডিস্ট্রাকশনের মধ্যে রয়েছেন। অধিকার এবং যোগ্যতা দুটো আলাদা জিনিস। আপনার সন্তানকে আশীর্বাদ করার, ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু আপনার সন্তানের মা বাবা হওয়ার যোগ্যতা সকলের নেই। সেটা অ্যাজ আ মর্যাদা অনুসারেও নেই, অথবা আপনি যেভাবে ডেডিকেশন দিয়ে নিজের সন্তানকে বড় করে তুলেছেন, সম্ভব কি আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার চেনা কোনো কার্মিক শত্রু তাকে সেই যত্ন দিয়ে বড় করে তোলে? দ্যাট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি। অনেকে এই অধিকার বোধের পেছনে দৌড়ে আমার অধিকার, আমার সংসার, আমার স্বামী, আমার বউ, আমার এই, আমার ওই, আমার করতে গিয়ে না নিজস্ব যোগ্যতাকে কোনোদিনও অর্জন করার জন্য যে সঠিক পরিশ্রমটা করা দরকার সেটাই করতে পারে না। কম্পিটিশন যদি কেউ নামে, কার্মিকের সঙ্গে যদি কেউ কম্পিটিশনে নামে, সেটা কার্মিকের খুব সম্মান। হ্যাঁ, একটা জায়গায় সেই জোক দৌড়চ্ছে, সেখানে সিংহ আর বাঘ গেছে, এই জোক দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি কম্পিটিশন করব। আপনাদের কার্মিকরা হচ্ছে রক্তচোষা জোক, ওই যে বলে না, জোকের মতন প্রাণী। তো তারা এসেছে কোনো কিছুকে শুষে নেওয়ার জন্য, আর বাঘ সিংহের রয়্যালিটিকে বর্জন করে আপনি গেছেন তার সাথে কম্পিটিশন করতে। ডোন্ট চেজ, অ্যাট্রাক্ট। নিজের সেলফ ডিগনিটি, রেসপেক্ট বজায় রাখুন। যদি কেউ আপনাকে অবজ্ঞা করে, ইটস ওকে, ফাইন। তাই অধিকার বোধের পেছনে দৌড়ে যোগ্যতাকে বিসর্জন দেবেন না। আপনি যথেষ্ট কিছুর যোগ্য, আপনি যথেষ্ট ভালো কিছু করার যোগ্য। আপনার পরিশ্রম ভুল জায়গায় ইনভেস্ট হচ্ছে, আপনার অর্থ, আপনার টাইম ভুল জায়গায় ইনভেস্ট হচ্ছে। আপনি যাচ্ছেন কোনো কিছু কট কাটিং করতে, স্পেল কাস্টিং করতে, হচ্ছে কি সেই কাজ, তার থেকে যদি আপনি সেই জিনিসটা নিজের ভেতরে করতেন তাহলে অনেক ভালো হতো।
বাইরের যে ব্যক্তি রয়েছে তাকে পরিবর্তন করা সম্ভব না, আপনি আগে নিজে করুন, আপনার নিজের সঙ্গে নিজের কার্মিকের কর্ড কাটিং করুন, তারপর আপনি তৃতীয় ব্যক্তির সঙ্গে আপনার পার্সনের কর্ড কাটিং করাবেন। আগে আপনি নিজের কর্ড কাটিং করুন। তৃতীয় ব্যক্তি আপনার জীবনে এসেছে, আপনাদের দুজনের মধ্যে এসছে, ডেফিনেটলি আপনাদের সঙ্গে কোনো প্রারব্ধের কানেকশন আছে, প্ল্যানেটারি পজিশন, ব্যক্তিগত জন্মছকে। আগে আপনি নিজের কর্ড কাটিং করুন, তারপর আপনি আপনার পার্সনের কর্ড কাটিং আর স্পেল কাস্টিং করাবেন। Embracing love's constant ebb and flow, trusting in its ever turning cycle. এটা আমার মানে দেখতে হবে, এটার মানেটা আমি বুঝতে পারলাম না। Living a legacy of life, a life rich with devotion, family and meaning. আপনি সারাক্ষণ সংসারের জন্য ডেডিকেশন দিয়ে যাচ্ছেন, কেউ আপনার সেই পরিশ্রম কষ্ট দেখে না। যদি সেই জিনিসটা কাউকে ঠেলে ঠেলে চোখ খুলে বোঝাতে হয়, তাহলে আর কোন সম্পর্কের মধ্যে আছেন? আপনি নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই করে কাউকে চেষ্টা করছেন সর্বতোভাবে সাপোর্ট করার, সে সেই জিনিসটা বোঝে না, সে তৃতীয় ব্যক্তির মানে মোহমদিরতায় সে মত্ত হয়ে রয়েছে, তার প্রতি আসক্তিতে সে মত্ত রয়েছে। এদিকে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার মেন্টাল ব্লকেজ আপনার প্রত্যেক দিনের কাজকর্মকে স্থগিত করে দিচ্ছে, আপনি মাথা সবসময় ঠিক রাখতে পারছেন না, তাই না? বলুন, আমি যদি একটা শব্দও মিথ্যে বলি। আচ্ছা, পার্টিকুলার যেটা ডিপ মানে বুঝতে পারছিলাম না, এটা একটু দেখে নিয়ে বললাম। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শ্যাডো, ফিয়ার অফ ইনকনসিস্টেন্টি, নিডিং কন্ট্রোল। অ্যাফার্মেশন হচ্ছে আই ট্রাস্ট দ্য ন্যাচারাল ফ্লো অফ লাভ। আমি প্রথমেই যেটা বললাম, ডোন্ট চেজ। আপনি পেয়ারা গাছের পেছনে ছুটেন, অক্সিজেন দাও না গো, অক্সিজেন দাও না গো, আমি না বাঁচতে পারছি না গো, ও কাঁঠাল গাছ, ও আম গাছ, ও গোলাপ গাছ। আপনি ওঠেন, আপনি ঘুমোচ্ছেন, খাচ্ছেন, বর্জ্য পদার্থ ত্যাগ করছেন, রাগ করছেন, পড়াশুনো করছেন, নাচ করছেন, গান করছেন, যা কিছু করছেন, আছে অক্সিজেন বন্ধ? আপনি ঘুম থেকে উঠে আকাশের টর্চ মারেন, ও গো সূর্য মামা একটু আলো দাও না, দাও না, দাও না, মারেন? বলেন, করেন? এটা আপনার অধিকার নয়। পৃথিবীতে আপনি এসছেন, জল, বায়ু, আকাশ, বাতাস বা আপনি যেখানে রয়েছেন, সেটা আপনার অধিকার নয়? সেটা আপনার অধিকার এবং আপনি যোগ্য। আপনার যদি রেসপিরেটরি সিস্টেম ঠিক থাকে, আপনি বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন, অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে আইসিইউতে, কি তাই তো? যদি আমি একটা ভুল বলে থাকি। আপনার খাদ্য আপনি যান, ও কুমড়ো দাদা আমাকে একটু পুষ্টি দাও, ও আলু দাদা, ও পেঁয়াজ দাদা, তাদের পেছনে দৌড়ান, তারা নিজেরা অলরেডি পুষ্টি সমৃদ্ধ করে বসে আছে, আপনি খালি চুজ করেন কোনটা খাবো, যে এই খাবারটা পুষ্টি সমৃদ্ধ, এটা খাবো। এমন কিছু খাবার খান যেগুলো শরীরের ক্ষেত্রে ভালো নয়, শরীরের জন্য ক্ষতিকারক, তাও খান। তো এরকমই যদি লাইফ পার্টনার হয়, এরকমই যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়, এরকমই যদি আপনার কোনো কানেক্টিভিটির মধ্যে থাকে, তো আপনাকেও বুঝতে হবে কে আপনাকে পুষ্টি দিচ্ছে আর কে আপনাকে সন্তুষ্টি। দ্যাট কাইন্ড অফ এনার্জি। আপনাকে দৌড়তে হয় না। দুর্বকে গিয়ে বলেন না, ও দুর্ব দাদা তো আসো, তোমায় পুজো দেবো তোমাকে দিয়ে গণেশ দাদার কাছে, বলতে যান আপনি দুর্বর পেছনে দৌড়ান? পৃথিবীতে তো এমনি হয়ে রয়েছে, বেলপাতার পেছনে দৌড়ান কি আপেলের পেছনে দৌড়তে থাকেন যে প্লিজ 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 গিভ মি ভিটামিন এ। সে নিজে সমৃদ্ধ হয়ে বসে আছে, আপনি শুধু তাকে চুজ করেন। চুজ ইওর পাথ, চুজ ইওর ফাইট ওয়াইজলি। আপনি কিসের সাথে লড়ছেন, কিসের বিরুদ্ধে লড়ছেন, কাকে আপনি নিজের এনার্জি দিয়ে ফিট করাচ্ছেন, কাকে আপনি রাইভেল হিসেবে দেখাচ্ছেন, কাকে আপনি ভাবছেন যে হ্যাঁ সে আপনার লাইফে প্রতিবন্ধকতা করার যোগ্য। চুজ ওয়াইজলি। আপনার শত্রুদের ক্ষমতা যোগ্যতা নেই সে আপনার জীবনের ডেস্টিনিকে ডিস্ট্রয় করে। যতক্ষণ না আপনি তাদেরকে অ্যালাউ করছেন, ততক্ষণ না আপনি আপনার নিজের অ্যাকশন দিয়ে বোঝাচ্ছেন যে হ্যাঁ 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 তুমি আমার থেকে অনেক বেশি উচ্চ স্তরে বসে আছো, না। আপনার জ্ঞান প্রত্যেকের, এখানে প্রত্যেকটা মানুষের জ্ঞান উচ্চ শিখরে বসে আছে, তাকে প্রাপ্ত করার চেষ্টা করতে হয়। শিবত্বে জার্নি, চেতনায় জার্নি, দ্য আলটিমেট কনসিয়াসনেস, দ্য কৃষ্ণা। চলুন আমরা ক্ল্যারিফিকেশন নেব, বিশেষ করে দ্য শ্যাডো পার্টের। ওকে, লাভ ইজ নট অলওয়েজ স্টেবল, দেয়ার ইজ আপস অ্যান্ড ডাউন, দিস ইজ ন্যাচারাল অ্যান্ড এক্সপেক্টেড, ট্রাস্ট দ্য রিদম ইনস্টেড অফ রেজিস্টিং ইট,
ফ্লো উইথ দ্য চেঞ্জেস। ওকে, কাম অন, এটাকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো। লর্ড অফ দ্য ওয়েভস অ্যান্ড দ্য ওয়াটার, নাইট অফ কাপসের এনার্জি। ইয়া, আপনি এমন কারোর সঙ্গে ডিল করছেন সে যাযাবর টাইপের এনার্জির মধ্যে থাকতে ভালোবাসে। সানডে দিলাম টানা, মানডে দিলাম টানা, র্যান্ডম কোনো সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে, অথবা এমন হতে পারে দিস ইজ ইয়োর ফ্যামিলি। আপনার ফুললি পোটেনশিয়ালকে কোনোদিনও ট্রাস্ট করেনি, তারা সবসময় আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কেউ যদি আপনাকে ডিসরেসপেক্ট করে বাই দেয়ার অ্যাক্ট অর বাই দেয়ার ওয়ার্ড, জাস্ট মৌন থাকার চেষ্টা করুন, যেটা করার সেটা করুন, যেন আস্পর্ধা না হয় দ্বিতীয় দিন আর আঙুল তুলে কোনো রকম খারাপ কথা, মন্তব্য বা কোনো রকম ঘটনা ঘটানোর। সেই লেভেলে নিজেকে নিয়ে যান। আপনাকে তার বিরুদ্ধে কোনো কিছু করতে হবে না, বা সে যে নিম্ন পর্যায়ে আছে সেই নিম্ন পর্যায়ে নেমে আপনাকে কোনো রকম কিছু করতে হবে না। আপনি ওপরে উঠুন, যাতে সেও 10 বার ভাবে যে আমি এর সমালোচনা করব, কিসের ভিত্তিতে সমালোচনা করব, কি যোগ্যতা আছে আমার ওর সামনে গিয়ে দাঁড়ানোর। 4 অফ সোর্সের এনার্জি একদম মানসিকভাবে ভীষণভাবে ক্লান্ত, পরিশ্রান্ত। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও অ্যান্ড বটম অফ দ্য ডেক 6 অফ ওয়ান্ডস। আপনার জয় কেবলমাত্র আপনার সিদ্ধান্ত এবং আপনার পরিবর্তনের উপরে দাঁড়িয়ে রয়েছে। দিস ইজ দ্য 8-8 পোর্টাল। আপনি জার্নালিং করুন, আপনি ম্যানিফেস্টেশন করুন, আপনি লিখুন, আপনি স্পেল করুন, আপনি হোয়াট এভার যা কিছু করুন, নিজের ভেতরে পরিবর্তন যদি না আনেন, যদি অ্যাক্ট সেই হিসেবে না করেন, কিচ্ছু হবে না। একটা সময় পরে আপনার মনে হবে কি এই সমস্ত কিছু ভুয়ো, এই সমস্ত কিছু ভ্রান্ত, মতিবিভ্রম করার জন্য, এগুলো করে কিছু হয় না, এগুলো করে কিছু হয় না। যেমন আপনার রান্নাঘর এবং ঠাকুর ঘরে আপনার সন্তানের অধিকার আছে, কিন্তু সে যদি ছোট হয়, সে যদি 6 মাসের শিশু হয়, 2 মাসের শিশু হয়, তার যোগ্যতা নেই সে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেয় বা রান্নাঘরে গিয়ে রান্না করে এক কড়াই তরকারি আপনার সামনে এসে ধরে। অধিকার বোধ আর যোগ্যতা দুটো আলাদা জিনিস। যোগ্য হন, অধিকার বোধের সমস্ত বিষয় আপনার পেছনে দৌড়াবে। আপনাকে জোর করে সেখানে প্রমাণ করতে যেতে হবে না যে তুমি আমার অধিকার, সম্পর্কের অধিকার। নো, আপনি ভুল এনার্জি ইনভেস্ট করছেন, তাতে আপনার কষ্ট বাড়ে, যন্ত্রণা বাড়ে, অসহায়তা বাড়ে, নিজের প্রতি বিরক্তি ভাব আসে, অন্যের প্রতি একটা বিদ্বেষপূর্ণ মানসিকতায় আপনি নিজেকে হারিয়ে ফেলেন। You absorb those negativity from them and polluted your soul. তৃতীয় ব্যক্তির ক্ষমতা নেই আপনার সম্পর্ক নষ্ট করার, যখন আপনি যোগ্য। আর তারপরেও যদি সে সেটা করে থাকে, বুঝবেন ফার্দার এমন কোনো বিষয়বস্তু আসতে চলেছে যেটা আপনার কাছে অধরা ছিল, আপনি ভুল পথে চলে এসেছেন। দিস ইজ নট ইয়োর ডেস্টাইন পার্টনার, দিস ইজ নট ইয়োর ডেস্টিনি। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। অ্যাঞ্জেলিক প্রেয়ার আপনারা শুনতেই পারেন এটিকে দেখতে দেখতে, ঠিক আছে? যে কোনো কিছু লাইফে যেটা চান তার সঠিক পথ যদি খুঁজে না পান, প্রার্থনা করুন, সঠিক পথ ইউনিভার্স আপনাকে দেখাবে, ডিভাইন আপনাকে দেখাবে। আপনার সাহসিকতা, আপনার যোগ্যতারা সবসময় প্রজ্বলিত থাকুক, আপনার প্রতিভা এক্সিলেন্ট ব্রিলিয়েন্ট লেভেলে যাক। প্রোক্রাস্টিনেশন, স্যাবোটাজ থেকে বেরোন। একটাই জিনিস বলবো, ইউ আর প্রোটেক্টেড, ইউ আর গাইডেড। শুধুমাত্র ভরসা রাখুন নিজের কর্মের ওপর, দক্ষতার ওপর। দক্ষ, ইয়া প্রজাপতি দক্ষ, দক্ষ মিন্স যোগ্য, দক্ষ। দক্ষেরও অহংকারে কি হয়েছিল, কীরকম পতন হয়েছিল, হ্যাঁ? তো মাঝে মাঝে কিছু অধিকার বোধ বা আস্ফালন আমাদেরকে একটা অদ্ভুত অহংকারী করে তোলে, যা আমাদের প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান সত্তার থেকে আমাদের বিচ্যুতি ঘটায়। তখন কাল ভৈরব, রুদ্র ভৈরব, বীরভদ্রা প্রকট হয় সেখানে কার্মিক রূপে, ধ্বংসীয় প্রতারক আপনার পার্টনার রূপে, যা আপনার ওই সমস্ত ইগোকে চুরমাচুর করে নতুনভাবে আপনাকে গড়তে সাহায্য করে। রেসপেক্ট এভরিবডি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। আজকের এই পোর্টাল আপনাদের ভেতরে অন্য রকম দৃষ্টিভঙ্গির দুয়ারকে খুলে দিক, আনুক সমৃদ্ধির জোয়ার, সম্মানপূর্ণ একটি জীবনের অন্য অমৃতধারা। তারা